আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? মুচমুচে একটা নাস্তা বা ভরা রেসিপি নিয়ে আসলাম। এর জন্যে যা লাগছে একবার তৈরি করলে বারবার তৈরি করে নেবেন, যার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমাদের বাজারে যে গুঁড়ো চিংড়ি মাছগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে এত স্বাদের, এত মজার একটি ভরা তৈরি করা যায়। আমরা অনেকেই নানা রকম উপকরণ বেশি দিই, আদা, জিরা, ধনিয়াগুলো, এগুলো দিলে আসলে চিংড়ি মাছের সঠিক স্বাদটা আসে না। যার জন্য আমি আজকে শর্টকাট রেসিপি দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, এখানে এবং 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝাল অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ঝাল ইউজ করবেন। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। অনেকে আসলে কাঁচামরিচ ব্যবহার করলে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেন না। লাল মরিচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, এতে এটার কালারটা অনেক সুন্দর হবে। এবং গোটা গোটা কয়েকটা রসুনের কোয়া নিলাম। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং এর মধ্যে দিয়ে দেব এখন 1 কাপ পরিমাণে আটা এবং এটার সাথে ইউজ করেছি আমি একটা ডিম। এই ডিমটার জন্য এটা আঠালো হবে, চিংড়ি মাছটাকে ছেড়ে দেবে না। চিংড়ি মাছ বেটেও ভর্তা তৈরি করা যায়, তবে আপনি বেটে ভর্তার চেয়ে এইভাবে আস্ত আস্ত গুঁড়া চিংড়ি দিয়ে যদি তৈরি করেন তাহলে বড়াটা খুব ক্রিস্পি হবে এবং মুখে স্বাদটা লাগবে। এখানে আমি আস্ত করেই দিচ্ছি, কোনো রকমের বেটে এটাকে ব্যবহার করব না, ব্যাস। কারণ এখানে আমি ডিম আর আটা দিয়েছি এবং দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের কারণে মিশ্রণটা কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে এবং ভাজার পর একটু ক্রিস্পি ভাব আসবে। চিংড়ির বড়া কিন্তু সবসময় নরম হয়, আর এটাকে ক্রিস্পি করার জন্য আপনি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। যাই হোক, এবার আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল গরম করে নিলাম। এবার একটা একটা করে বড়া ভেজে নেব। এভাবে হাতের সাহায্যে এক একটা বড়ার পরিমাণ মতো দিয়ে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, যে যেমন দিয়ে থাকেন। বড়াটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে নেব, কারণ বড়াটা যদি অনেক পুরো থাকে এটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। যার জন্য যতটুকু সম্ভব এটাকে হাত দিয়ে চেপে চেপে এবং ভাজা কাঠির সাহায্যে চেপে চেপে এটাকে ভাজতে হবে, যাতে এপুট উপিট সবগুলো সুসিদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটা কালার চলে আসবে। আমি এখানে যে কয়টা বড়া যার যেমন ধরবে সেই পরিমাণে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে 6 থেকে 7টা বড়া একবারে দিয়ে দিলাম। বড়াগুলো কিন্তু খেতে খুবই ক্রিস্পি হবে। আবারও বলছি, আমরা প্রায়ই বড়ার জন্য চিংড়ি মাছটাকে বেটে নেই, তবে আমি বলবো চিংড়ি মাছটা বেটে নেই প্রায় আমরা আঠালো ভাব হওয়ার জন্য, নাহলে ছেড়ে দেবে। আর আপনি যদি এইভাবে আস্তে আস্তে করে চিংড়ি মাছটা দেন, এর সাথে অবশ্যই সামান্য পরিমাণে আটা এবং ডিম দিবেন, তাহলে কখনোই চিংড়ি মাছ কিন্তু খুলে যাবে না বা বড়া ভেঙে যাবে না। দেখেন, আমার বড়াটা ভাজার সাথে সাথে দেখতেই মনে হচ্ছে এটা কিন্তু খুব ক্রিস্পি এবং সুন্দর একটা কালার আসছে। কালারের জন্য গুঁড়ো মরিচ এবং ক্রিস্পি ভাব আনার জন্য অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার পরিবেশনের পালা বা খাবার পালা। ইস, কে দেখে বলবে যে এখানে কোনো ডাল ইউজ হয়নি? অনেকেই কিন্তু বড়াটাকে আঠালো বা শক্ত করার জন্য ডাল ইউজ করে, ওতে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা সেভাবে পাওয়া যায় না। এখানে কিন্তু কোনো প্রকারের ডাল ইউজ করা হয়নি, একদমই শুধু চিংড়ি মাছের ভরা। খেলেই মুখে স্বাদ লেগে থাকবে। আশা করি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন বাড়িতে, ইনশাআল্লাহ খেলেই বুঝতে পারবেন এটা কতটা স্বাদের এবং কতটা মজার। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে একদম সুসিদ্ধ হয়ে গেছে এবং উপর থেকে একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। মুখে দিতেই মুচমুচ একটা শব্দ হয়। সবাই ভালো থাকবেন, ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।